কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন অনেকেই। অনেকেই মনে করেন যে তাদের পরিবারের বাচ্চাদের পরীক্ষার সময় শেষ হলে সাধারণত তারা ভ্রমণের উদ্দেশ্যে যান ডিসেম্বরের পরে, জানুয়ারি ফেব্রুয়ারির এই টাইমটাতে। তখন ওয়েদার অনেকটা শান্ত থাকে, বৃষ্টি থাকে না। সেই সময় আসলে সমুদ্র সৈকতে ভ্রমণের উদ্দেশ্যে উপযুক্ত সময়, এটা কারো কারো মতে। আবার কেউ কেউ মনে করেন যে অফ পিক আওয়ারে, যেটাকে বলা হয় অফ পিক মৌসুম, যেটাকে বর্ষা মৌসুমে অনেকেই যান, অনেক পর্যটক যান ভ্রমণ করার জন্য কক্সবাজারে। এবং কক্সবাজার থেকে মেরিন ড্রাইভে যান না এরকম পর্যটক পাওয়া যাবে না। ভিডিওতে আসলে আমরা ফেব্রুয়ারিতে গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে, এবং সমুদ্র সৈকতের পাথর বিচে আমরা ঘুরে এসেছি। ফেব্রুয়ারিতে অর্থাৎ পিক মৌসুমে দেখা যায় যে পাথর বিচটা পুরোপুরিভাবে উপভোগ করা যায় একরকমভাবে, যে সমুদ্র তীর থেকে সমুদ্রের পানি অনেকটা নিচে, অর্থাৎ 1 কিলো দূরে বা হাফ কিলো দূরে পানি সরে যায়। তখন পাথরগুলো সুন্দরভাবে বেরিয়ে আসে, নিচের বালুর উপর দিয়ে গাড়িতে চড়ে ঝাউ বিচ পর্যন্ত যাওয়া যায়। কিন্তু জুন জুলাই আগস্ট এই মুহূর্তে, এই মৌসুমে যদি কেউ যান, তখন দেখা যাবে যে সাগরের পানি একেবারে তীরবর্তী স্থানে এসে পৌঁছায় এবং প্রচুর ঢেউ দেখা যায়। এবং এই সুন্দর বা এই যে সাগরের যে সৌন্দর্য, সেইটা আসলে পিক মৌসুমে, অর্থাৎ দেখা যায় যে ফেব্রুয়ারিতে বা জানুয়ারি ডিসেম্বরে যারা যান তারা এটাকে তখনও তারা এটা ফিল করতে পারে না বা দেখতে পারেন না। দুই মৌসুমের সৌন্দর্য দুই রকম। এবং যারা জুন জুলাই বা আগস্টে গিয়েছেন কিংবা ফেব্রুয়ারিতে গিয়েছেন, তারা অবশ্যই এই দুই রকম সৌন্দর্য আপনারা দুই মৌসুমে পাবেন।